ভয় পেও না, আমার উপর বিশ্বাস রাখো। আরে বাহ, চারিদিকটা আলো করে দিলে তুমি। এখন আর ভয় লাগছে না। আর জানো রশ্মি, রশ্মি, রানা আবার আমাকে আটকানোর আগে এখান থেকে চলে যেতে হবে। চল বাড়ি চল। দাঁড়া, তুই কোথাও যাবি না। হ্যাঁ, ও ডাইনি। আরে ডাইনিরা তো রাত্রিবেলা বেরোয়, তাই না? ও তো আমার জীবনে আলোক রশ্মি নিয়ে এসেছে, তাই ওর নাম রশ্মি। ছাড়ো, আমাকে যেতে দাও, ওকে চাই না। আমার। আমি আসছি বড় বাবু। না, এক মিনিট, এক মিনিট। শুনছো তুমি? রানাও চায় না যে মিঠি চলে যাক, কিছু করো না। এই না চাওয়া সম্পর্ক ছেড়ে যেতে, এই বাড়ি ছেড়ে যেতে আমার মন সায় দিচ্ছে না কেন মা গঙ্গা? এর কারণ কি? এখানে বসে পড়লি কেন? ওঠ, চল। যখন সিঁদুর পরানো হয় তখন একজন কুমারী হয়ে যায় সধবা, আর সেই অচেনা মানুষটা 7 জন্মের সাথী হয়ে যায়। আমরা মিঠিকে এভাবে চলে যেতে দিতে পারি না, ওই পরিবারের বৌমা। চলে আয়। না বাবা, না, খুব সাহস বেড়েছে না? তুই আমাকে না বলছিস? সত্যি আমার জীবনের কি লীলা বাবা। মণ্ডপে আমার সঙ্গে কি ছিল, কার সঙ্গে বিয়ে হলো, আমি কিছু জানতেই পারলাম না। আর যখন বিয়ে হয়েই গেছে, এই সিঁদুর মঙ্গলসূত্র আমার ইচ্ছায় না হলেও এই যে বিয়ের চিহ্নগুলো এখন আমার কর্তব্য। আমি এর অপমান করতে পারবো না বাবা। তুমি চলে যাও, আমি এখন এখানেই থাকবো। দাঁড়িয়ে গেছে ও। এখন আর আমার জীবনে কোনোদিন অন্ধকার আসবে না।
এটা তোর বাড়ি নয়, বুঝেছিস? চল। এই মুহূর্তে তোমাদের সবার থেকে বেশি এই বিয়েটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে, কিন্তু তার চেয়ে বেশি আছে আমার মনে বিশ্বাস যে আমার মা গঙ্গা আমার সঙ্গে কখনো খারাপ কিছু হতে দেবেন না। উনি কারণ ছাড়া কখনো কিচ্ছু করেন না। আর আজ উনি আমায় এই বাড়ির দায়িত্ব দিয়েছেন, নতুন সম্পর্ক দিয়েছেন। আর সম্পর্ককে প্রশ্ন করা যায় না, শুধু পালন করতে হয়। আমিও এটা পালন করব বাবা। কাল কি হবে তা আমি জানি না, কিন্তু আজ এটাই আমার বাড়ি। মিঠি, বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো। সুমনা, না, তুমি এখানেই দাঁড়াও, হ্যাঁ, যেও না কোথাও। আমি আরতির থালা নিয়ে আসছি, এখানেই দাঁড়িও। সাহেব, আপনি আমার কথা শুনুন, এটা ওর অভ্যেস, বড় বাজে কথা বলে। আপনি একদম চিন্তা করবেন না, শুধু হুকুম করুন, আমি ওকে নিয়ে ফিরে যাচ্ছি। রাকেশ, এসব কি বলছো তুমি? যা হয়েছে তাতে মিঠির দোষটা কোথায়? রানা তোমার বাড়িতে কেন গেল জানি না। ওদের দুজনের বিয়েটা কি করে হলো সেটা রানা ঠিক হবার পরেই জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই জানি যে ওদের দুজনের বিয়ে হয়েছে। মিঠি এই বাড়ির বৌমা, আরও এখানেই থাকবে। মিঠির পাশে গিয়ে দাঁড়া। আয়। মা, আরতি তো আমরা ভোলানাথের করি, তাই না? কারণ আজ আমাদের পরিবারে ভোলানাথের আশীর্বাদ এসেছে। আয়। মিঠিমা, কলসিটা উল্টে দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করো।
এ এখন থেকে এখানেই থাকবে, ওর নিজের বাড়িতে? হে ভগবান, আমার ফাটা কপাল আরো ফেটে যাক। ওর সত্যিটা সবার জানবার আগে আমাকেই কিছু একটা করতে হবে। এটা কি হলো? রানা তো সুস্থ হয়ে ফিরে এলোই, তার সঙ্গে আবার ওর বউ এলো। ধুবালা, যদি রানা সুস্থ হয়ে যায় তাহলে আমরা ধরা পড়ে যাব যে। আরে কিন্নি, নতুন কিছু ভাবার চেষ্টা করো। রানা যেন কিছুতেই সুস্থ হতে না পারে, নইলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। শোনো না, ও ও ও ও ও ও শোনো না, তো তো তোমার সঙ্গে গেছিল তো? তো কোথায় গেল মেয়েটা? আমি ওই অপয়ার থেকে ছোট বাবুকে বাঁচাতে গিয়েছিলাম। জানো কি করেছো? হ্যাঁ, ওখানেই থেকে গেল, ওখানেই থেকে গেছে সে। বারণ করে দিল আমাকে যে আমি যাব না, এখানেই থাকবো। আমার সঙ্গে ফেরেনি সে। বৌদি, তোমার মেয়ে সবার শাটার ডাউন করে দিয়েছে। বাহ, কি সংস্কার দিয়েছে তোমার মেয়েকে। যেই বড়লোকের বাড়ি দেখেছে, জোকের মতন আটকে গেছে। হ্যাঁ, থামো দিদি, থামো। আর কত আগুন লাগাবে তুমি? ও বেচারি তো হাসপাতালেও যেতে চায়নি, কিন্তু তুমি তুমি ওকে সিঁদুরের দিব্যি দিয়েছিলে। আমার শাটার ডাউন করছো? হ্যাঁ, নিজের মেয়ের সংস্কার দেখো, আমার মুখে মুখে কথা বলছো। না দিদি, আমি শুধু তোমাকে এটাই এই চুপ! বল। তুমি এতদিন ধরে মেয়েটাকে কোনো ভালো জিনিস শেখাওনি, আর আমার বোনকে কথা শোনাচ্ছ। যাও এখান থেকে। দেখো, কথাটা শোনো, একবার শান্তভাবে ভাবো না। মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে ও নিজের শ্বশুর বাড়িতেই তো থাকবে। এখন অজান্তেই হোক, সবার অমতেই হোক, কিন্তু আমাদের মিঠির বিয়ে ওই রানার সাথে এই ছোট বাবু বলো, অসভ্য। জীবনের কি লীলা দেখছি। হ্যাঁ, আজ আমাকে মেয়েদের থেকে জ্ঞান শুনতে হচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে। আমার চোখের সামনে যদি ঘুর ঘুর করতে দেখে মেরে ফেলবো। যাও। তুই দায়িত্বের কঠিন রাস্তা বেছে নিয়ে নিজের মায়ের মাথা উঁচু করেছিস সোনামা। দেবী মা, আমার মেয়ে শ্বশুর বাড়িতে ওর পাশে থেকো। রানা, দেবী মায়ের আশীর্বাদ নে। এই নে প্রসাদ। মিঠি, মিঠি, ছোটবেলায় তো সব বাচ্চারাই অন্ধকারে ভয় পায়। ও ভয় পেত। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু আমি ওর ভয় কাটাতে পারিনি। ও খুব ভয় পেয়ে যেত, তারপর জেদ করে নিয়েছিল ও, আর সময়ের আগেই বড় হয়ে গেল। কিন্তু ভাগ্য আরো একবার ওকে ওর ছোটবেলা ফিরিয়ে দিয়েছে। মিঠি, আমার ছেলেকে আরো একবার অন্ধকার ঘিরে ফেলেছে। ও তো তোমাকে ওর রশ্মি মনে করে, আর আমিও সেটাই মনে করি। কথা দাও আমাকে, আমার ছেলেকে তুমি আর ভয় পেতে দেবে না। কথা দাও।
আমি এটা জানি না যে আমি আদৌ রোশনি হওয়ার যোগ্য কিনা, কিন্তু এটুকু নিশ্চয়ই জানি যে এখন এবার অমাবস্যা এলে আমায় নিজেকে পুড়িয়ে যদি জ্যোতিও হতে হয়, তবু আমি ওর কাছে অন্ধকার ঘেঁষতে দেব না। আপনি চিন্তা করবেন না, আমি রানাকে ঠিক সারিয়ে তুলব। নিজের প্রাণ দিয়েও আমি সিঁদুরের মূল্য দেব। জয় মা গঙ্গা। এখন শুধু আশীর্বাদ দিলেই চলবে না দেবী মা, আমার এখন সাহস আর শক্তির ভাণ্ডারের প্রয়োজন। আপনিও তৈরি থাকবেন। সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে? কি? তোমার নাম? তুমি মেনকা, তাই না? ঠিক বলেছি না আমি? তুমি মেনকা। আমি ঠিক বলেছি না মা? রশ্মি হলো মেনকা। এত বছর আগে কত কষ্ট করে আমি ওই অপয়াটাকে পরিবার থেকে দূরে করেছিলাম, এত বছর ধরে আলাদা রেখেছিলাম, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দিল না। কিন্তু এখন আমি রানার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। এবার তুই মরবি বুড়ো। কি হলো, মরতে চাস না তাই না? আমার বিয়েটা ভন্ডুল করে দিয়ে এখনো বাঁচতে চাস? বল, যদি এখনো বাঁচতে চাস তাহলে বল আমাকে, মিঠির আসল বাবা কে? বল। মিঠির বাবা? আরে কি হয়েছে তোমার? এই নাও একটু জল খাও। আরে তুমি কি দম নিতে পারছো না নাকি? এইসব কতবার বলেছি, ছাইপাশ গিল না। ঠিক আছে তুমি? সরি 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 সরি। আমার প্রতিশোধটা এখনো বাকি থেকে গেল বুড়ো।
আজ না হলে কাল আমি বদলাটা নিয়েই ছাড়বো। আর মিঠির সত্যিটা তো আমি বের করবই, ছাড়বো না আমি কাউকে। তুই তো ওকে রশ্মি বলে ডাকিস, তাহলে ও মেনকা কি করে হলো? তাহলে এটা কে? ও মিঠি হোক, করলা হোক, বা তেতো হোক, বা খেজুর হোক, আমার কিছু যায় আসে না। আমার মেনকাকে চাই। শুনেছো তোমরা? এখানে তোমার কোনো প্রয়োজনই নেই, রানারও নয়। বেরাও এখান থেকে। দেখো মিঠি, কি বলছো রে কি তুমি মা? তুমি তো বলেছিলে কাউকে কামড়ানো ঠিক নয়, তা তুমি কামড়ে কখন দেখলে যে ও মিষ্টি? না না দাদা, আরে ওর নামই হলো শুধু মিঠি। ও মিঠি হোক, করলা হোক, বা তেতো হোক, বা খেজুর হোক, আমার কিছু যায় আসে না। আমার মেনকাকে চাই। শুনেছো তোমরা? এখানে তোমার কোনো প্রয়োজনই নেই, রানারও নয়। বেরাও এখান থেকে। ও মিঠি হোক, করলা হোক, বা তেতো হোক, বা খেজুর হোক, আমার কিছু যায় আসে না। আমার মেনকাকে চাই। শুনেছো তোমরা? এখানে তোমার কোনো প্রয়োজনই নেই, রানারও নয়। বেরাও এখান থেকে।